করে বলতেছেন, ইয়া কবর আতাদরি মানিল্লাযী জিতা বিহি হাযিহি বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযিহি যাওজাতু আলী কাররামাল্লাহু ওয়াজহা ওয়া হাযিহি উম্মুল হাসানাইন ওয়া হাযিহি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলতেছেন, হে কবর, তোমার কাছে এখন আমি যে মহিলা নিয়ে আসছি উনি তো সাধারণ মহিলা নয়, উনি হলেন সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা। শুধু তাই নয়, হযরত আবু যর গফারী বলতে লাগলেন, উনি হলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু স্ত্রী। শুধু তাই নয়, উনি হলেন হাসান হোসেনের আম্মা জান। শুধু তাই নয়, উনি হলেন জান্নাতের মহিলাদের সর্দারনী হযরতে ফাতেমা। এই খবরদার খবরদার, তার সাথে তোমরা ভালো মুআমালা করবা। হে কবর, তার সাথে ভালো আচরণ করবা। এই কথা বলার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলেন, সুবহানাল্লাহ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুর, আনা বাইতুল ওয়াহশা। সাথে সাথে কবর থেকে আওয়াজ, হে আবু যর গফারী, আমি কাউকে চিনি না, আমি হলাম মাটির ঘর, আমি হলাম এখিলা ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি ঘরের ঘর, ভয়ের ঘর। এই আমার ভিতরে আসার সময় যারা নেক আমল নিয়ে আসবে, আমি তাদের সাথে ভালো মুআমালা করি, তাদের সাথে ভালো আচরণ করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিবের কন্যা হযরত আলীর স্ত্রী, হাসান হোসেনের আম্মা, জান্নাতের সর্দার, আমি এগুলো চিনি না। আমার কাছে আসার সময় নেক আমল নিয়ে আসলে, আমল সালেহ নিয়ে আসলে আমি তার সাথে ভালো মুআমালা করব। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার সময় আমরা নেক আমল যদি আমরা নিতে চাই, আমাদের থেকে এখন থেকে মৃত্যু পর্যন্ত এই নেক আমলগুলো কি করতে হবে? এই বাজেট এটা ঠিক করে নিতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে আখিরাতের সামান, কবরের সামান তৈরি করে সারাক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।